নমস্কার বন্ধুরা, বিডিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ধাবা স্টাইলে চিকেন। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য একটা বোলে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। এর মধ্যে দেব নুন, হলুদ, আদা রসুন লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য সর্ষের তেল। এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব। দেব সামান্য গোলমরিচ গুঁড়ো, এটাকেও মাখিয়ে নেব। এবার এক সাইডে রেখে দেব। অন্যদিকে কড়াইয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার দেব একটা বড় সাইজের পেঁয়াজ, টুকরো করে কেটে নিয়েছি, টুকরো করা আদা, কয়েক কোয়া রসুন আর কয়েকটা কাজু। সব কিছু একটু হালকা করে ভেজে নেব। এরপর টুকরো করা টমেটোগুলোকেও দিয়ে দেব সামান্য নুন, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি মজে যায়। এবার সব কিছু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। ওই কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল আর 2 চামচ ঘি। এখন ম্যারিনেট করা চিকেনগুলো একে একে ভেজে নেব। ততক্ষণে মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে পেস্ট করে নেব। চিকেনের এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠ ভেজে নেব। একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলে 1 চামচ জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেব। দিয়ে দেব কুচানো পেঁয়াজ, একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দেব আদা রসুন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সব মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার পেস্ট করা মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব, আবারও কষিয়ে নেব। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব।
গ্যাসের ফ্লেমটা এ সময় কমিয়ে রাখবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর গ্রেভিটা দেখতে লাগছে। হালকা হাতে নেড়ে দেব। উপর থেকে ছড়িয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য কসুরি মেথি। এটাকে একটু হাতে টেলে নিয়েছি। নেড়ে চেড়ে গ্যাস অফ করে দেব। তৈরি আমার ধাবা স্টাইলের চিকেন। এখানে আপনারা ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন, আমি করিনি। আপনারাও এভাবে একবার বাড়িতে বানান, ভীষণই খেতে ভালো হয়। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন।